রথযাত্রা উদযাপন সময়ের অপেক্ষা, কি বলবেন এই ইতিহাস সম্পর্কে? আজ শুক্ল অমাবস্যা দ্বিতীয়া তিথিতে আমাদের 630তম শ্রীপাঠ মাহেশের ঐতিহাসিক রথযাত্রা উৎসবের দামামা বেজে গেল। ভোর 4:30টার সময় আমাদের মঙ্গল আরতি হয়ে যাওয়ার পরই অগণিত ভক্তের ঢল নেমেছে। প্রায় মাহেশে প্রতি বছর 8 থেকে 10 লক্ষ ভক্তের সমাগম হয় এই জগন্নাথ মহাপ্রভুকে এক পলক দেখবার জন্য। কারণ এই জগন্নাথ মহাপ্রভু আর কোথাও নেই। সমগ্র পৃথিবীর মধ্যে সর্বপ্রাচীনতম জগন্নাথ দেবের মূর্তি যদি কোথাও থেকে থাকে সেটি হচ্ছে মাহেশে। তাই জন্য আমরা বলি যে মাহেশ মাহেশ মাহেশ, যথা প্রভু জগন্নাথ বিভু পরমেশ, এমন দয়াল ঠাকুর কোথায় আছে সকল ব্যথার শেষ। ভোর 8টার সময় প্রভুর ভোগ খেয়ে উনি বাইরের চাতালে দর্শনে বেরিয়েছেন। উনি এতটাই কৃপালু যে উনি নিজে গর্ভবতী গৃহ থেকে বেরিয়ে উনি বাইরের চাতালে উনি দর্শন দেন সকল ভক্তগণের, এবং উনি নিজে রথে করে আরোহণ করেন রথের ওপর, এবং রথের রশি টেনে আমরা মাসির বাড়িতে নিয়ে যাই। দুপুর 2টোর সময় আমাদের সূচনা হবে, দামোদর হবে। প্রথম উঠবে নারায়ণ, তারপরে উঠবে মা সুভদ্রা, তারপরে উঠবে বলভদ্রদেব, এবং তারপরে উঠবে জগতের নাথ, জগতের পিতা, পরম পিতা জগন্নাথ। আমরা একে একে জগন্নাথ দেবকে দেব কম্বল মুড়ি দিয়ে আমাদের সেই দড়ি দিয়ে বেঁধে 4র্থ তলায় বসাবো রথের। ওখানে পুষ্পমাল্যে ভূষিত করানো হবে, স্বর্ণ অলঙ্কারে ভূষিত করানো হবে, সোনার মুকুট, সোনার কান হাত পরিয়ে দিয়ে উনি রাজা সেজে চলবেন মাসির বাড়ি। ঠিক বিকেল 4টের সময় আমাদের রথের রশি টান শুরু হবে। উপস্থিত থাকছেন এই গত 2 দিন ধরে আমাদের মধ্যে মাননীয় দিলীপ ঘোষ থেকে শুরু করে মাননীয় আমাদের তাপস রায় থেকে শুরু করে সকলে, অর্জুন সিং থেকে শুরু করে সকলে ভক্তগণেরা এসছেন, সকল মন্ত্রীগণেরা এসছেন এই জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করবার জন্য। এবং আজকে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি উপস্থিত হবেন দুপুরবেলা, এবং আজকে আমাদের বিধায়কও থাকছেন স্থানীয়। তো সকলে মিলে, এটা তো জগন্নাথ দেব জগতের নাথ, জগতের পিতা। এবং আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় দরদি মুখ্যমন্ত্রী, সনাতনী সরকারের মুখ্যমন্ত্রী। আমাদের সনাতনী সরকার চলে এসেছে, আর কোনো আমাদের চিন্তা নেই। ইতিমধ্যে 5 লক্ষ টাকা ইতিমধ্যে 5 লক্ষ টাকা শুধু অনুদান নয়, এই কেমন লাগছে? খুব ভালো। কোথা থেকে আসছে? পণ্যগর থেকে। এই যে এবারে তো ঐতিহ্যের রথ হচ্ছে মাহেশ, 630 বছর, কি বলবেন? আমার এই প্রথম বছর মানে এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো লাগছে, আর এরপর আসছে বছর আবার আসবো। পুরীর যে জগন্নাথ মন্দির, পুরীর যে রথ, সেই রথের পরে মাহেশের রথের ধাম, পুরী তো যাওয়ার সম্ভব হয় না। তো এখানে খুবই ভালো লাগছে। পুরী একটা অন্যরকম, সেখানে একটা আরে আলাদা, এখানের একটা এক্সপিরিয়েন্সটা আলাদা। তো এখানেও খুবই ভালো লাগছে। ব্যবস্থা দারুণ। আচ্ছা, এরা জানা আছে এখানে অনেকে, কোনো অসুবিধা হচ্ছে না। রথের দাম পর্যন্ত পুরোটাই থাকবে। আগে পুজো দিয়ে পুজো দেবো তারপরে। পরিবারের হ্যাঁ, সবার সাথে এসছি। প্ল্যান আছে পুজো দিয়ে ভোগ অব্দি থাকার ইচ্ছা আছে, তবে দেখি কি করি। হ্যাঁ, এই তো একদম বাড়ির পাশে। আমাদের তো সব থেকে বৃহত্তম উৎসব এটা। আমরা তো অপেক্ষা করে থাকি প্রত্যেক বছর এই দিনটার জন্য। খুবই ভালো লাগছে। সকাল থেকে পূজা অর্চনা, সকালে এসে পুজো দিয়ে গেছি। শিয়ালদার এত সুন্দর তত্ত্বাবধান যে মানে বলার কথা না। এখন আসলাম, মালা পরালাম প্রভুকে নিজে হাতে। এই দিনটার জন্য আমরা ভীষণ ভাবে মানে অধীর আগ্রহে অপেক্ষা করে যে নিজে হাতে প্রভুকে ধরবো, একটু প্রভু নিজেদের কাছে আসবে। বাড়ছে, আরো বাড়বে, আরো বাড়বে। প্রত্যেক বাড়ি তাই হয়, প্রত্যেক বাড়ি তাই হয়। আরো ভিড় বাড়বে। রথের টান শুরু হলে তো মানে দেখার মতো।
এবছর কেমন দেখছো এতে? ভালো লাগছে। ভালো লাগছে। 30তম রথযাত্রা এবারে ঐতিহ্য পুরীর পরেই এই শ্রীরামপুর, কি বলবে? যে ছোটবেলা থেকে দেখছি, ভালো লাগে, তাই জন্যই আসি। এবারেও পুজো দিতে এসছি। পরিবারের সকলের সাথে এসছো? না না, আমি একাই এসছি। বাড়ির লোকেরা আছে, তাদের সবার জন্য পুজো দিতে। আমরা ওই শাওড়াফুলির দিকে থাকি।